আমাদের দুনিয়ার সবথেকে অজানা একটা অংশ। না, এটা কোনো মহাকাশ বা সমুদ্র না, এটা একটা মহাদেশ, যেটা হলো অ্যান্টার্কটিকা। 140 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট একটা বরফের মরুভূমি। অ্যান্টার্কটিকা পৃথিবীর 5ম বৃহত্তম মহাদেশ, কিন্তু এত বড় হওয়ার পরও এখানে মানুষজন বসবাস করতে পারে না, কারণ এখানের তাপমাত্রা -90 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম। এছাড়া এখানে 300 কিলোমিটার বেগে বরফের তুফান হয়। এই মহাদেশের চারপাশ ঘিরে আছে শুধু সমুদ্র। পৃথিবীর বাকি সকল মহাদেশ থেকে অ্যান্টার্কটিকা পুরোপুরিভাবে বিচ্ছিন্ন। কিন্তু অবাক হওয়ার বিষয়, এখানে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে একটা মানুষের তৈরি পিরামিড। আরও পাওয়া গেছে একটা মিস্টেরিয়াস গুহা। এই গুহাটা এতটাই বড় যে এখানে একটা বড় সাইজের বিমান লুকানো যাবে। অ্যান্টার্কটিকার 4.7 কিলোমিটার গভীর বরফের নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের গোপন রহস্য। সেই সকল রহস্যই আজকের ভিডিওতে তুলে ধরা হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা আহমেদ, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। অ্যান্টার্কটিকার নাম শুনলেই আমাদের মনে সবার আগে আসে বরফ, ঠান্ডা আর পেঙ্গুইন। কিন্তু এইসব কিছু বাদ দিয়েও এখানে দেখার মতো অনেক কিছুই আছে। গুগল ম্যাপে দেখতে পাবেন একটা আইল্যান্ড, যেটার নাম হলো কিং জর্জ আইল্যান্ড। এই আইল্যান্ডে আছে অদ্ভুত এক গুহা। এই গুহার হাইট 74 ফিট আর চওড়ায় প্রায় 250 ফিট। এটা এতটাই বিশাল যে এখানে একটা বড় মাপের প্লেন অনায়াসে ঢুকে যাবে। অনেকে বলে এখানে নাকি এলিয়েন লুকিয়ে থাকে। এই গুহাটা মাঝে মাঝে উধাও হয়ে যায়। যে সকল বিজ্ঞানীরা এখানে গবেষণা করেছেন তারা ধারণা করেন এই গুহাটা হয়তো আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়েছিল, কিন্তু এটাই যে আসল কারণ সেটা কিন্তু তারা কনফার্ম করেনি। কি জানি, হতেই পারে যে এলিয়েনরা এখানে এসে আড্ডা মারে। অ্যান্টার্কটিকায় এরকম আরও অনেক নিদর্শন পাওয়া যায়, যেগুলো দেখে মনে হয় হয়তো এখানে মানুষের বসবাস ছিল, অথবা হয়তো মানুষের থেকেও শক্তিশালী কোনো সিভিলাইজেশন এখানে ছিল। 2016 সালে স্যাটেলাইট থেকে এই ইমেজটা ক্যাপচার করা হয়, যেখানে দেখা যায় একটা পিরামিড বরফে ঢেকে আছে। এটা ড্রোন দিয়ে দেখলে একদম মিশরের ইজিপ্টের পিরামিডের মতো। অ্যান্টার্কটিকার পিরামিডের আয়তন চারপাশে একদম সমান, আর এটা কোনো ছোটোখাটো মেজারমেন্ট না, প্রত্যেকটা সাইডে 2 কিলোমিটার। অনেকে বলে এটা নাকি কোনো পাহাড়, কিন্তু কোনো পাহাড়ের আয়তন চারপাশ থেকে সমান হবে না। এটা নিয়ে অনেক ধরনের বিতর্কের সৃষ্টি হয় যখন বিজ্ঞানীরা বলেন যে এটা মানুষের তৈরি পিরামিড হতে পারে। এটার উপরে এখনো গবেষণা চলছে। আসলে সত্যিকার অর্থে এটা কি, কেনই বা এটা এখানে অবস্থিত, সেটা এখনো সবার অজানা। 2015 সালে গবেষণার কাজে অ্যান্টার্কটিকায় গভীর ড্রিল করা হয়, আর আশ্চর্যের ব্যাপার হলো তখন এখানে কিছু উদ্ভিদ এবং কিছু প্রাণীর ফসিল পাওয়া যায়। আর এগুলো ছিল ট্রপিক্যাল জঙ্গলে পাওয়া যায় এমন কিছু গাছের অংশ বিশেষ। এগুলো দেখে বোঝা যায় হয়তো হাজার বছর আগে গাছপালা ঘেরা কোনো ঘন জঙ্গল ছিল এখানে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে নর্মাল গ্রীষ্মকালীন অঞ্চল থেকে বরফে ঢাকা একটা অঞ্চলে পরিবর্তিত হয়ে গেল। ধারণা করা হয় কমপক্ষে 2.5 লক্ষ বছর আগে, যখন অ্যান্টার্কটিকা বরফে ঢাকা নয় বরং গাছপালা এবং পশু পাখিতে ভরপুর একটা জঙ্গল ছিল। কোটি কোটি বছর আগে সকল মহাদেশ একসাথে যুক্ত ছিল, আর সেই অবস্থাকে বলা হতো পেনজিয়া। সেই সময়টাতে টেকটনিক প্লেটগুলোর মুভমেন্টের কারণে মহাদেশগুলো তাদের স্থান থেকে সরে যেতে থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, টেকটনিক প্লেটগুলো প্রতি বছরেই কিছু কিছু সেন্টিমিটার করে তাদের জায়গা পরিবর্তন করে। সো এই মুভমেন্টের কারণে মহাদেশগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হতে থাকে এবং অ্যান্টার্কটিকা মহাদেশ ধীরে ধীরে সাউথ পোলের দিকে এগোতে থাকে। এবং 3 মিলিয়ন বছর আগে এখানে বরফ জমা শুরু হয়ে গিয়েছিল। যখন অ্যান্টার্কটিকা স্থান পরিবর্তন করা শুরু করেছিল তখন কিন্তু এখানে ঘন জঙ্গল ছিল। কিন্তু যখন এখানে বরফ জমা শুরু হলো তখন ধীরে ধীরে গাছপালা এবং পশু পাখিগুলো নিশ্চিহ্ন হয়ে গেল। টেকটনিক প্লেটের স্থান পরিবর্তন, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাওয়া এবং গ্লোবাল কুলিং এর কারণেই অ্যান্টার্কটিকা জঙ্গল থেকে বরফের রাজ্যে পরিণত হলো। কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে যাওয়ার কারণে ওই অঞ্চলের তাপমাত্রা খুব দ্রুতই একদম নিচে নেমে গিয়েছিল, আর এতটাই নিচে নেমে যায় যে 4.7 কিলোমিটার মোটা একটা বরফের চাদর নিজের গায়ে জড়িয়ে নেয়। আর এখনকার সময়ে এই অঞ্চল এতটাই শীতল যে -90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে, আর এখানে 300 কিলোমিটার বেগে বরফের ঝড়ও হয়, যে ঝড়ে মানুষকে উড়িয়ে নিয়ে যাওয়া কোনো ব্যাপার না। আর পোলার নাইটের সময় অ্যান্টার্কটিকায় কয়েক মাস ব্যাপী একটানা অন্ধকার বিরাজ করে, সেখানে সূর্য ওঠে না। অ্যান্টার্কটিকা এতটাই শুষ্ক যে এটাকে মরুভূমি বলে ঘোষণা করা হয়েছে। এখানে পানি তো আছে, কিন্তু কোনো কাজের পানি না। এখানের পানি আপনি খেতে পারবেন না। এখানে কোনো ধরনের খাবারের ব্যবস্থা নাই, এখানে কোনো চাষবাস করা সম্ভব না। এই জন্যই এখানে মানুষও বসবাস করে। কিন্তু এই মহাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিভিন্ন দেশই পাগল হয়ে আছে, কারণ এই মহাদেশের নিচে লুকিয়ে আছে হাজার হাজার মূল্যবান খনিজ সম্পদ।
1959 সালে অ্যান্টার্কটিক নামে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। 30টি দেশ একসাথে সেই চুক্তিতে যুক্ত ছিল। বর্তমানে 45টি দেশ এই চুক্তির সাথে যুক্ত আছে। এই চুক্তির শর্তাবলী অনুযায়ী সামরিক কার্যকলাপ, খনি, পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি সবই অ্যান্টার্কটিকায় নিষিদ্ধ। শুধুমাত্র পর্যটন, মাছ ধরা এবং গবেষণার কাজে অ্যান্টার্কটিকায় মানুষ যাতায়াত করে। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এরকম অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।